প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবছর ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করতে চাও, অর্থাৎ ভূগোল বিষয়ে মাস্টার ডিগ্রি করতে চাইছো এবং তোমরা অন্য ইউনিভার্সিটি থেকে রয়েছো, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী 80% সিট ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য দেওয়া হয়, বাকি 20%-এর জন্য কিন্তু এন্ট্রান্স একটা পরীক্ষা হয়। সেই এন্ট্রান্স পরীক্ষা প্রিপারেশন তোমরা নিতে চাইছো এবং অনেকেই বুঝতে পারছো না যে কী পড়বে, কোন জায়গা থেকে পড়বে। আজকের এই ভিডিওটা সে কারণেই। দেখো, বিগত সালেও কিন্তু আমি অলরেডি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের এন্ট্রান্স ব্যাচ শুরু হয়েছে। এবছরও কিন্তু আমাদের এন্ট্রান্স ব্যাচ শুরু হয়ে গেছে। এন্ট্রান্স ব্যাচ তোমরা কীভাবে অংশগ্রহণ করবে ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আজকে আমরা আলোচনা করার বিষয়টা হচ্ছে সিলেবাসটা কী। তো অ্যাকচুয়ালি কী হয়, এই এমএসসি পরীক্ষার সিলেবাসটা কিন্তু এন্ট্রান্স পরীক্ষার জন্য ইউনিভার্সিটি আলাদা করে বের করে না, ঠিক আছে। কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে আমি তোমাদের জন্য মোটামুটি কিছু টপিক দেখে রেখেছি যে কোন কোন টপিকগুলো থেকে সবথেকে বেশি প্রশ্ন হয়। সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে ফলো করতে হবে, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা একটু খাতা পেন বের করে পারলে একটু লিখে নিতে পারো টপিকগুলো এবং কোন কোন জায়গাগুলো। প্রথম টপিক যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে যে টপিকগুলো ভালো করে পড়বে, যেমন জিওমরফোলজি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই জায়গা থেকে পড়তে হবে। ক্লাইমেটোলজি, তারপর হচ্ছে ওশিনোগ্রাফি, তারপর রয়েছে বায়োজিওগ্রাফি। এগুলো কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে আমি তোমাদের জন্য তৈরি করেছি। আচ্ছা, তারপর রয়েছে সয়েল জিওগ্রাফি, ঠিক আছে। ফিজিক্যাল থেকে তোমরা এই টপিকগুলো ভালো করে পড়বে, এই জায়গাগুলো, এবং এগুলো সিলেবাস তোমরা অলরেডি তোমরা গ্র্যাজুয়েশনে পড়ে এসছো, সেই গ্র্যাজুয়েশন অনুযায়ী পড়বে। পরে আসছি হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি। দেখো, হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, আরবান, এই পেপারগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো, আরবান জিওগ্রাফি। তারপর রয়েছে ট্রান্সপোর্টেশন বলতে এখানে পরিবহন, সোনালী চতুর্ভুজ, হ্যাঁ, এনএইচ, এসএইচ, রেলওয়ে, এয়ার ইন্ডিয়া, যে সমস্ত এগুলো রয়েছে এয়ার সংস্থাগুলো, সেগুলো নিয়ে পড়বে ভালো করে। আচ্ছা, এরপর রয়েছে এগ্রিকালচার এবং লাস্ট পপুলেশন। এবার রয়েছে পপুলেশন, ঠিক আছে। হিউম্যান এবং ইকোনমিক থেকে এই চারটে টপিক ভালো করে পড়ো, ঠিক আছে। এরপর রয়েছে টেকনিক্স ইন জিওগ্রাফি। টেকনিক্স ইন জিওগ্রাফি থেকে কী কী পড়তে হবে, যেটা তোমাদের বিশেষ করে প্র্যাকটিক্যাল পেপার, কার্টোগ্রাফি, আরএস অ্যান্ড জিআইএস, এটা খুব ভালো করে পড়বে। রিমোট সেন্সিং এবং জিআইএস, স্ট্যাটিস্টিক্যাল মেথড আর সার্ভে থেকেও কিন্তু প্রশ্ন হয়। এই চারটে টপিক টেকনিক্স ইন জিওগ্রাফি থেকে, এই চারটে টপিক ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এবং লাস্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে, আমি এধারে লিখে দিচ্ছি, জিওগ্রাফিক্যাল থট। জিওগ্রাফিক্যাল থট থেকে বিশেষ করে বিভিন্ন ফিলোসফার বা বিভিন্ন ভৌগোলিকের নাম, আইডিয়া, কন্ট্রিবিউশন কী কী, সেগুলো থট থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে। এবং তোমাদের জানো, তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, এবং যেমন
ইম্পর্টেন্ট টপিক কান্ট, ভেরিনিয়াস, ইমোশনাল জিআইএস থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে পারে কিছু কিছু। তো এই টপিকগুলো কিন্তু তোমাকে ভালো করে ফলো করতে হবে। ফিজিক্যাল থেকে যেমন মনে করো জিওমরফোলজিটা খুব ইম্পর্ট্যান্ট, ইকোনমিক থেকে মনে করো পপুলেশনটা ইম্পর্টেন্ট, টেকনিক্স থেকে কার্টোগ্রাফি, রিমোট সেন্সিং খুব ইম্পর্টেন্ট, থট তো অবশ্যই ইম্পর্টেন্ট। থটের ক্ষেত্রে বিভিন্ন ভৌগোলিকের নাম, কোন গ্রন্থগুলো কার, ঠিক আছে, এইরকমভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আর আমি আমার ক্লাসে যারা ব্যাচ জয়েন করেছো তারা কিন্তু এরকম পিডিএফ পেয়ে যাবে, প্রত্যেকটা টপিক ওয়াইজ পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ থেকে তোমরা ইজিলি পড়াশোনা করতে পারবে, যে একদম সাজানো আছে যে এই গ্রন্থটা কার লেখা, এরকম করে পড়তে পারবে। তার সঙ্গে মক টেস্ট তো প্রচুর নেওয়া হচ্ছে। তোমরা আমাদের ব্যাচে জয়েন করতে পারো। ব্যাচের ফিজ একদম ন্যূনতম রাখা হয়েছে, মাত্র 500 টাকা ওয়ান টাইম ফিজ রাখা হয়েছে। আমাদের অ্যাপ থেকে কিন্তু ব্যাচ লঞ্চ করা হয়ে গেছে, অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, তোমরা ডাউনলোড করতে পারো। আর যারা ভাবছো নিজে পড়াশোনা করবে তারাও করতে পারো। আমি তোমাদেরকে সিলেবাসটা মোটামুটি একটা আইডিয়া দিলাম, এই জায়গা থেকে পড়ো। এবং এই যে সিলেবাস রয়েছে জিওমরফোলজি, তোমরা গ্র্যাজুয়েশন যেটা পড়েছো সেখান থেকেই পড়ে এমসিকিউ তৈরি করে পড়াশোনা করতে হবে। খুব শর্ট টাইম। পরীক্ষা কখন হতে পারে দেখো, পরীক্ষার এক্সপেক্টেড টাইম ধরতে পারো অ্যাপ্রক্স মে মাস ধরে পড়াশোনা করো, তাহলে এপ্রিল মাসটা তোমরা সময় পাচ্ছ। মে মাসের শেষের দিকে যদি পরীক্ষা হয়, পরীক্ষা হতে পারে অর্থাৎ ভোটের পরে, ঠিক আছে। এইটুকুই হচ্ছে তোমাদের সিলেবাস। এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। যারা গ্র্যাজুয়েশনে ভালো করে পড়াশোনা করে এসছো, আমার মনে হয় তাদের অনেকটা ইজি হবে যে এই পরীক্ষায় বসার জন্য এবং এন্ট্রান্স পরীক্ষায় পাস করার জন্য। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, একই সঙ্গে ভিডিওটা শেয়ার করো। যারা চাইছো আমার অনলাইন ক্লাসে জয়েন করতে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ।